প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের চোখে দেখা অনেক কিছুই আপনাদেরকে ভাবিয়ে তোলে, কিন্তু আপনি সেটার উত্তর জানতে চেয়েও কখনোই জানতে পারেন। হয়তো ভেবেছেন বা জিজ্ঞাসা করেছেন কাছের কোনো প্রিয়জনকে, হয়তো তারাও সেটা সম্পর্কে কিছুই জানে না। আপনি সেটা নিয়ে যে জানার জন্য ঘাটাঘাটি করবেন, সময় অপচয় করবেন, সেই সময়টিও আপনার হয়ে ওঠে না। তাই তো আজকে আপনাদেরকে এই যে স্টেশনে রাখা জিনিসটা দেখাচ্ছি, এটা হয়তো অনেকেই চোখে দেখেছেন, আবার অনেকেই হয়তো স্টেশনে গেলেও ভালোভাবে ফলোই করেন। আবার অনেকে আছেন হয়তো স্টেশনে যাওয়ার সৌভাগ্যই হয়নি, তারাও আজকের ভিডিওটি দেখে জানতে পারেন। হ্যাঁ, জানতে চাইলে অবশ্যই আমার এই জানতে চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বাফার স্টপ সম্পর্কেই আজকে আপনাদেরকে জানাতে চলেছি। এটার নাম বাফার স্টপ। ট্রেন যখন স্টেশনে থামাতে হয়, তখন স্টেশন মাস্টার অবশ্যই স্টেশন পাওয়ার আগেই ট্রেনটিকে বন্ধ করে দেন, কারণ ট্রেনে এমন কোনো ব্রেক নেই যেখানে খুশি সেখানে থামানো সম্ভব। আর যদি ভুলক্রমে ট্রেনের ইঞ্জিন বন্ধ করতে একটু দেরি হয়, তাহলে বিষয়টা কি ভাবতে পারছেন? সেটা কোথায় গিয়ে থামবে? হয়তো কোনো কিছুর সঙ্গে ধাক্কা খাবে। ট্রেন স্টেশনে পাবার আগেই যদি সঠিক সময়ে বন্ধ না করা হয়, তাহলে সেই ট্রেনটি তার গতি সীমা অতিক্রম করে স্টেশনে থাকা যাত্রীদের উপর উঠে যাবে। হয়তোবা যেখানে গিয়ে থামার কথা সেখানে না থামার কারণে স্টেশনে সরাসরি গিয়ে ধাক্কা লাগবে। আর আপনি ভাবতেই পারছেন, ট্রেন যদি একবার ধাক্কা লাগে কেমন ক্ষয়ক্ষতিটা হবে। তাই তো এটা থামানোর জন্যই এই বাফার স্টপ তৈরি করা হয়েছে। আবার আপনাদেরকে আগেই বলে রাখি, বাফার স্টপ কিন্তু 3 ধরনের হয়। 1 নম্বর বাফার স্টপ হলো ফিক্সড বাফার স্টপ, যেটা স্টেশনের লাইনের শেষে রেখে দেওয়া হয়, সেটা নড়ানো চড়ানো যায় না। সেটা আবার 5 থেকে 6 কিলোমিটার স্পিড থাকা ট্রেনকে থামাতে সক্ষম হয়, যেন কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে। এবার আসি 2 নম্বরটিতে, ফ্রকশন বাফার স্টপ। এটা অনেকটা ব্রেকের মতো কাজ করে। এটা 25 কিলোমিটারের স্পিড থাকা ট্রেনকেও থামাতে সক্ষম হয়। ভাবতে পারছেন, 25 কিলোমিটার স্পিডের ট্রেন যদি আপনি কোনো কিছু দিয়ে থামানোর চেষ্টা করেন, তাহলে সেটাকে ভেঙে চুরে নিমিষেই ট্রেন নিয়ে যাবে, আর না হলে ট্রেনই উল্টে পড়ে যাবে। কিন্তু এই বাফার স্টপ এমনভাবে তৈরি করা হয় যেন ট্রেনেরও ক্ষয়ক্ষতি না হয়, ট্রেনকে নিমিষেই থামাতে পারে। 3 নম্বর হাইড্রোলিক্স বাফার স্টপ। এই হাইড্রোলিক্স নামটা শোনার সঙ্গে সঙ্গেই আপনার হয়তো ট্রাকের কথা মনে পড়ছে। অনেক কিছুই আপনি দেখেছেন হাইড্রোলিক্সের, এটাও অনেকটা ওই রকম। এই হাইড্রোলিক্স বাফার স্টপ এ পর্যন্ত আবিষ্কার হওয়া সবচেয়ে অ্যাডভান্স বাফার স্টপ। এর চেয়ে ভালো বাফার স্টপ তৈরি করা হয়নি এর আগে। এটা গ্যাস হাইড্রোলিক্স ও আধুনিক ব্রেক থাকার কারণেই নিমিষে ট্রেনকে থামাতে সক্ষম হয়। এখন আপনি সত্যি করে বলুন তো, আপনার চোখে এই 3টির কোনটি ধরা পড়েছে? যেটি ধরা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে, এই জানতে চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আপনার একটি কমেন্ট আমাকে আরও উৎসাহিত করবে।